পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এক বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া, যা ইতিমধ্যেই বিহারে প্রয়োগ করে দেখা গেছে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার বাদ গেছে। তবে এবারের ভোটার লিস্ট আপডেটের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ দিক হল 2002 সালের ভোটার লিস্ট। এই তালিকাকে ভিত্তি করেই তৈরি হবে আপডেটেড ভোটার তালিকা। ফলে যাদের নাম 2002 সালের তালিকায় নেই, তাদের ক্ষেত্রে ভবিষ্যতে নাগরিকত্ব নিয়েও জটিলতা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, আপনি বা আপনার পরিবারের সদস্যরা 2002 সালের ভোটার তালিকায় ছিলেন কিনা। অনেকেই জানেন না কিভাবে এই পুরনো তালিকা চেক করতে হয়, কোথায় পাওয়া যাবে সেই তথ্য। অথচ এই লিস্টে নাম না থাকলে ভবিষ্যতে নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে আপনাকে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে। কারণ একাধিক আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গাইডলাইনে বারবার বলা হয়েছে, ভোটার লিস্টে নাম থাকা নাগরিকত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ। এখনই সময় সচেতন হওয়ার। আপনার বা আপনার পরিবারের সদস্যদের নাম 2002 সালের ভোটার তালিকা চেক করুন। এই ভিডিওতে এটাই দেখাবো যে 2002 সালের ভোটার তালিকায় আপনার বা আপনার পরিবারের সদস্যদের নাম কিভাবে চেক করবেন অনলাইনে। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করবেন, তারপর গুগলে টাইপ করবেন সিও ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য নির্বাচন কমিশনের পোর্টাল ওপেন হয়ে যাবে। এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর নিচে স্ক্রল করবেন। তারপর ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, এখানে জেলার নাম শো হবে। যদিও এখনো পর্যন্ত সমস্ত জেলা অ্যাড হয়নি, আপডেটের কাজ চলছে, কিছু দিনের মধ্যে সমস্ত জেলা অ্যাড হয়ে যাবে। আপনার যে জেলা সেই জেলার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জেলার অধীনে যেসব অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বা বিধানসভা রয়েছে সেই সব বিধানসভার নাম শো হবে। আপনি যে বিধানসভার অধীনে অন্তর্গত সেই বিধানসভার উপর ক্লিক করবেন। বিধানসভা সিলেক্ট করার পর এই রকম ইন্টারফেস আসবে। উক্ত বিধানসভার অধীনে যেসব পোলিং স্টেশন বা গ্রাম সংসদ রয়েছে সেই সব পোলিং স্টেশন বা ভোট কেন্দ্রের নাম শো হবে। আপনি যে পোলিং স্টেশন বা ভোট কেন্দ্রের অধীনে স্থায়ী বাসিন্দা সেই পোলিং স্টেশন বা ভোট কেন্দ্র সিলেক্ট করবেন। তারপর ফাইনাল রোল অপশনে ক্লিক করবেন। ফাইনাল রোলে ক্লিক করার সঙ্গে সঙ্গে পিডিএফ ফরম্যাটে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে। ভোটার লিস্টের প্রথম পেজে পোলিং স্টেশন বা ভোট কেন্দ্রের অ্যাড্রেস ডিটেলস থাকবে এবং ওই পোলিং স্টেশনে মোট কতজন ভোটার তার ডিটেলস এখানে থাকবে। নিচের দিকে স্ক্রল করলেই 2002 সালে বা তার আগে যারা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে তাদের প্রত্যেকের নাম এই লিস্টে খুব সহজে পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের 2002 সালের ভোটার তালিকা ডাউনলোড করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।